ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি একটা স্বাস্থ্যকর একটা ভালো হেলদি রেসিপি নিয়ে। দেখুন, সুজি নিয়ে নিয়েছি। আজ হবে সুজির ধোকলা। তার জন্য দেখুন বন্ধুরা, সুজি নিয়েছি এক বাটি সুজির জন্য হাফ বাটি টক দই নিয়ে নিচ্ছি। হাফ বাটি টক দই নিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, সুজি আর টক দইটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার সঙ্গে সঙ্গে অল্প অল্প জল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে নিয়েছি। আর একটু জল অ্যাড করলাম বন্ধুরা, যে ভালো করে দেখুন নেড়ে ছেড়ে নিচ্ছি। টক দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করছি। দেখুন বন্ধুরা, এভাবে চামচের সাহায্যে করে নিতে পারবেন। আপনাদের যদি অন্য কিছু থাকে, ডিম ফেটানো জিনিস, সেটাতেও করতে পারেন। আমাদের চামচ আছে, আমরা চামচ দিয়ে করছি। দেখুন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 5 মিনিটের জন্য এটা রেস্টে থাকবে। তারপরে যে যে উপকরণগুলো লাগবে আমরা কেটে নেব। আমরা সুজিটাকে রেস্টে রেখে দিলাম। তার জন্য আমরা প্রথমে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুন্দর হয়। এটা সেম প্রসেস সব পেঁয়াজগুলো কেটে নিই। ওই পেঁয়াজ কাটা হয়ে গেছে সুন্দর করে কুচি কুচি করে। এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি আমাদের কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। যতটা পরিমাণ দরকার ততটাই কাটবেন আপনারা, যতটা ঝাল খেতে চান। বন্ধুরা, ধনে পাতা দেখুন ছোট ছোট কুচি কুচি করে ধনে পাতা কেটে নিয়েছি। মোটামুটি এগুলো কাটা হচ্ছে, আরও কিছু কাটতে বাকি আছে, সেগুলো কেটে নিই। বন্ধুরা, আমরা টমেটো কেটে নিয়েছি। আর দেখুন গ্রেটারে করে গাজরটা গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সব কিছু সবজি কাটা হয়ে গেছে। দেখুন, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, গাজর সব হয়ে গেছে। এবার 5 মিনিট হয়ে গেছে। আমরা এবার সুজিটা দেখি, ওটাতে জল দিতে হবে। জল দিয়ে সুজিটা দেখলাম পুরো জল টেনে নিয়েছে বন্ধুরা। দেখুন, এটাতে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নিতে হবে। অল্প একটু জল টেনে নিলাম। ব্যাটারটাকে সুন্দর করে পাতলা করে নিতে হবে। একটু পাতলা হয়ে গেলে নেড়ে ছেড়ে নিয়ে আমাদের কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিতে হবে। এবার এটা সবজিগুলো দিয়ে দেবো। এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে গাজর দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, পেঁয়াজ। দেখুন বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের সবজির সঙ্গে। সুজি, টক দই সব একসাথে মিক্সড করে নিচ্ছি। আমাদের আদা গ্রেট করে দিতে হবে, একটু পরিমাণ মতো আদা গ্রেট করে দিচ্ছি। দেখুন ছেড়ে দাও, হাত কেটে যাবে, ছেড়ে দাও। এই চুল চলে গেছে, দাও। চলে যায় আমাদের বাড়িতে। নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন এর ভিতরে নুনটা ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, ফ্লেভারটা যাতে সুন্দর আসে তার জন্য। এটাকেও ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, হাতাতে কালো সর্ষে নিয়ে নিয়েছি। দেখুন, সাদা তেল, কালো সর্ষে দিয়ে গ্যাসটা চালু করলাম। দেখুন, আর এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। একটু কারি পাতা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখুন, আর সর্ষে যেমনিতেই তেলে দিলে একটু ফোটে, ভালো করে তেলটা রেডি করে নিচ্ছি। দেখুন সর্ষে, কালো সর্ষে, তারপরে আমাদের যে কারি পাতা আছে এটা পাতার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। এটা ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে
নেড়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমাদের কড়াতে জল গরম করতে দেবো জিনিসটা করার জন্য। বন্ধুরা গ্যাসে কড়া চাপিয়েছি, কড়াতে জলটা গরম করতে দিচ্ছি। জলটা গরম হলে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এই স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তারপর আমরা করব। দেখুন বন্ধুরা, যে থালাতে আমরা করব ওটাতে একটু বেশি করে তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে তেল মাখিয়ে নিলাম। আর একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ব্যাটারটা। আমরা এটা এক প্যাকেট ইনো ইউজ করেছি বন্ধুরা। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। থালাতে আমরা ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাটারটাকে সুন্দর করে নিয়েছি। দেখুন সুন্দর করে করে নিয়েছি, সমান আছে। এবার এটাকে আমরা কড়ার মধ্যে বসিয়ে দেবো। কড়ার গরম জলে বসিয়ে দিলাম বন্ধুরা। দিচ্ছি বন্ধুরা, এটা ধোকলাটা হচ্ছে সুজির। আর কিছুক্ষণ হলেই আমরা এটাকে নামাবো। কাঠির গায়ে না রাখলে একদম রেডি। এটাকে আমরা একটু ঠান্ডার জন্য ওয়েট করি। এটা ঠান্ডার জন্য দিচ্ছি, ঠান্ডা হয়ে যাক, তারপর সুন্দর করে পিস পিস করে কেটে পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেছে দেখুন। আমরা এবার চাকুর সাহায্যে এটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। দেখুন একটু চওড়া চওড়া করে। দেখুন খুব বেশি সরুও নয় খুব মোটাও নয়, সেভাবে পিস করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে সুজির ধোকলা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তার আগে দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে জালি জালি। এটাকে তুলে দেখাবো দাঁড়ান। এটা কত সুন্দর জালি জালি সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর ফাঁপা সুন্দর হয়েছে। সুজির ধোকলা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা, আমার পাশে থাকুন। টাটা।